আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনি অফিসিয়ালের নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমরা এসেছিলাম যশোরের বিনোদিয়া পার্কে। এখানে আজকে মেলা হচ্ছে, তো আমরা একটু মেলা ঘোরাঘুরি করার জন্য আসলাম। গেট থেকে আমরা ঢুকছি, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরাও 2টা টিকিট নিয়ে ঢুকলাম, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম। তো আমরা গেট থেকে ঢুকেই টিকিটের নাকি আবার লটারি সিস্টেম, তো সবাই সবার টিকিটের ফোন নাম্বার লিখে বাক্সের মধ্যে দিয়েছিল। আর আমরাও আমাদের টিকিট 2টা ফোন নাম্বার লিখে বাক্সের মধ্যে দিয়েছিলাম। তারপর আমরা সামনের দিকে এগোতে থাকলাম, যেহেতু আজ শুক্রবার, তারপরও মেলা, তো মানুষজন মোটামুটি ছিল। ওইখানটা ভালোই লাগছিল পরিবেশটা। এটা একটা ফ্যামিলি পার্ক, তো এখানে সব বয়সের মানুষই আসতে পারে। তো গেট থেকে ঢুকেই একটা পুকুর ছিল, পুকুরের পরিবেশটা অনেক সুন্দর। পুকুরের মাঝখানে একটা জল মূর্তি ছিল, মৎস্যকন্যার মূর্তি। তো যেহেতু পানি কম, তো ঝর্ণা দেওয়া ছিল না, কিন্তু যখন পানি থাকে তখন এখানে ঝর্ণার সিস্টেম থাকে, দেখতে অনেক ভালো লাগে। তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকলাম। যেহেতু এরিয়াটা অনেক বড়, তো ঘুরতে অনেক সময় লাগবে, তাই আমরা কোথাও বেশি সময় নষ্ট না করে সামনের দিকেই হাঁটতে থাকি। সবাই সবার মতো হাঁটছে, আমরাও আমাদের মতো হাঁটছি। লাইটিং করেছে, কিন্তু এখন দিনের বেলা, তাই ততটা ভালো দেখাচ্ছে না। আমরা বিকেলে গিয়েছিলাম। তো এটা শিশু পার্ক, এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে। কিছু তো সামনে যেতেই দেখি মেলার মধ্যে সার্কাসের আয়োজন হয়েছে। তো আমরা সার্কাসের সামনে যে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম, ভিতরে আর ঢুকলাম না, কারণ এখন অনেক কিছু দেখার বাকি আছে। তো সেখান থেকে আমরা বের হয়ে আরেকটু সামনে আসলাম, দেখলাম যে এখানে মহাবীর সালাদিনের মূর্তি, তার সম্পর্কে কিছু লেখা আছে। এটা আমার ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর সেখান থেকে সামনে আসতেই দেখি বাচ্চাদের যে ট্রেন থাকে, সেই ট্রেন স্টেশন, তারপরে জাদুঘর। তো জাদুঘরটা আজকে বন্ধ ছিল মেলার কারণে, তো আমরা ঢুকতে পারলাম না। এখানে বড় একটা পুকুর আছে, পুকুরের মধ্যে 3-4টা বোট আছে, যার ইচ্ছা সে বোটে উঠতে পারে। তো ঘুরছিল। আর এখানের একটা আইডিয়া আমার খুব ভালো লেগেছিল, যে বোতল কেটে কীভাবে গাছ লাগাতে হয়। এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর, আসলে পরিবেশটা অনেক ভালো। যা কারণ এখানে সেনাবাহিনী থাকে তো সবসময়, তাই পরিবেশটা একটু অন্যরকম। এখানকার সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, সেটা হলো হরিণ। এখানকার হরিণগুলো অনেক সুন্দর, যেহেতু হরিণ সচরাচর দেখা যায় না, তো এটা দেখার জন্য অনেক মানুষই ভিড় করছিল আমার মতো। কাছের থেকে তো দেখা যাচ্ছিল না, দূরের থেকেই দেখতে হচ্ছিল। তো তারপরও ভালো লাগছিল। সবচেয়ে ভালো লাগছিল এর 2টা বাচ্চা ছিল, এত সুন্দর দেখতে বাচ্চা 2টা। তো আমার খুব ধরার ইচ্ছা ছিল, কিন্তু ধরতে পারলাম না। সেখান থেকে না ধরেই দেখেই চলে আসলাম, চোখের শান্তি আর কি। তারপর ওখান থেকে আমরা সামনের দিকে এগোতেই দেখি যেখানে মেলা অর্গানাইজ করে, ওই টিকিটের যে গিফটগুলা, সেগুলা যেখানে রেখেছে, সেখানে আসলাম কী কী গিফট একটু দেখার জন্য। তো দেখলাম, দেখার পরে আবার সামনের দিকে হাঁটলাম। এখানে 7জন বীরশ্রেষ্ঠের মূর্তি দেওয়া আছে, তাদের পরিচয় দেওয়া আছে। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু কিছু তো খেতেই হয়, তো একটা খাবারের দোকানের সামনে আমরা আসলাম। তো এখানে মিষ্টি, দই, মিষ্টি জাতীয় খাবারই বেশি ছিল। তো আমরা এখান থেকে রসমালাই নিলাম, আপনার ভাইয়ের আবার রসমালাই খুব পছন্দ, তো তারা মিষ্টি খুব পছন্দ করে। তো রসমালাই খেয়ে আমরা একটা আচারের দোকানের সামনে আসলাম। এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায়, তো আমরা এখান থেকে 2 রকম আচার নিলাম, জলপাইয়ের আচার আর চালতার আচার। এই 2টা আচার আমার খুব পছন্দের, তাই সেই 2টাই কিনলাম। আচারগুলো নিয়ে খেতে খেতে সামনের দিকে আসলাম। আমরা এসেছিলাম বিকালে, কিন্তু এখন রাত হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো এখনকার দেখেন লাইটিংগুলো কত সুন্দর লাগছে, এখনকার পরিবেশটা অনেক ভালো লাগছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এখানকার পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এতক্ষণ যারা আমার সাথে ভিডিও দেখছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।